আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে যে মূলত গতকালকার অ্যানালাইসিস ছিল। গতকালকে 16 অক্টোবর 2024 সালের অ্যানালাইসিস ছিল 16 অক্টোবর। তো আমরা হচ্ছে যে মূলত কালকে আমাদের এই যে এই লেভেলটা থেকে আমরা একটা এন্ট্রি নেই, এটা হচ্ছে 2668 থেকে। তো 2668 থেকে এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে যে এটা খুবই স্ট্রং একটা লেভেল ছিল, দেন এখানে ইনভেস্টমেন্ট তৈরি করছে। সো সেক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে যে ডাউনের জন্য ট্রেড করি, কিন্তু কোষাগারের ফলন দুর্বল হয়ে যাওয়ায় সোনার দাম তাজা রেকর্ড করে। তো আমাদের হচ্ছে যে এই রেকর্ডের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই ট্রেডটা মূলত হচ্ছে যে আমাদের যে এসএলটা ছিল, আমাদের এসএলটা হিট করে। তো তারপর হচ্ছে যে আমাদের এখানে উপরে যে জুনটা ছিল, সেকেন্ড জুন, আমি যে বলছিলাম যে হচ্ছে ফার্স্ট এই জুন থেকে এন্ট্রি নেওয়ার জন্য, দেন দ্বিতীয়ত হচ্ছে যে এই যে উপরে যে সেকেন্ড জোনটা আছে, মানে সেলের যে সেকেন্ড জোনটা, এই জোনটা থেকে এন্ট্রি নেওয়ার জন্য। তো কালকে মূলত হচ্ছে যে এই জোনটা থেকে মার্কেট হচ্ছে যে অনেক ভালো একটা প্রফিট দেয়, যেটা হচ্ছে যে প্রায় এখানে প্রায় মোটামুটিভাবে হচ্ছে যে 400-450 পিপসের মতো আমাদের প্রফিট আসে গতকালকে। তো এই ছিল মূলত হচ্ছে যে গতকালকার অ্যানালাইসিস। কিন্তু হচ্ছে যে আমাদের এখানে যে এন্ট্রিটা ছিল, এই এন্ট্রিটাও ডাউনে আসার কথা ছিল, কিন্তু হচ্ছে যে এটা কোষাগারের ফলন দুর্বল হয়ে যাওয়ায় সোনার দাম অনেক বেড়ে যায়। তো এই হচ্ছে যে মোটামুটিভাবে গোল্ডের গতকালকার অ্যানালাইসিস ছিল আমাদের। তো আজকে যদি আমরা হচ্ছে যে একটু আজকের অ্যানালাইসিসটা করি, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা চলে গেলাম হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। H1 টাইম ফ্রেম থেকে হচ্ছে যে আমরা আগের যে অ্যানালাইসিসটা ছিল এটা আমরা ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দেওয়ার পর আজকে মূলত হচ্ছে যে 17/10/2024, মানে অক্টোবরের আজকে হচ্ছে যে 17 তারিখ, তো 2024 সাল। তো এখন আমরা যদি হচ্ছে যে এখানে যদি একটু খেয়াল করি, তাহলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে সর্বোচ্চ হাই ছিল হচ্ছে গত উইকে সর্বোচ্চ হাই ছিল হচ্ছে যে এই লেভেলটা, আর এটা হচ্ছে যে একটা সাপ্লাই হিসেবে কাউন্ট হবে। তো আমরা হচ্ছে যে এই লেভেলটারে ড্র করে নেব, এটা খুবই স্ট্রং লেভেল। তো এই লেভেলের পরে আমাদের হচ্ছে যে মার্কেট যে লেভেলগুলা তৈরি করছে, আমরা যদি ওই বিষয়গুলো একটু দেখি, তাহলে দেখেন মার্কেট এখান থেকে সরাসরি হচ্ছে যে ড্রপ করছে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তো এটা হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার, ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার। তারপরে যদি আমরা দেখি, তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে আবার সেল সাইড ব্রেক অফ স্ট্রাকচার। তারপর মার্কেট এখানে আবার হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। সো সেক্ষেত্রে এটা আমরা ড্র করে নেব, ব্রেক অফ স্ট্রাকচার। তারপর হচ্ছে যে মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে ড্রপ করছে, এখানে মূলত হচ্ছে যে একটা ডিমান্ড জোন বা হচ্ছে যে স্ট্রং একটা ওয়াটার ব্লক এখানে। তা আমরা হচ্ছে যে এই ডিমান্ড জোনটা ড্র করে নিই। এই ডিমান্ড জোনটা ড্র করে নিলাম। এখন এখানে মূলত হচ্ছে যে মার্কেট আবার হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে চোজ বা ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে বাই সাইড ব্রেক অফ স্ট্রাকচার, বুলিশ। পরে যদি আমরা হচ্ছে যে আবার একটু দেখি, তাহলে হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে অ্যাডভান্স ব্রেক অফ স্ট্রাকচার।
অ্যাডভান্স ব্রেক অফ স্ট্রাকচার। সো পরবর্তীতে যে মার্কেট হচ্ছে যে এখান থেকে কি করে আবার হচ্ছে যে এখানে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট হচ্ছে যে সেল সাইডে তৈরি করে। তো আমরা যদি এটাও একটু ড্র করে নিই, তো এই যে এই ব্রেক অফ স্ট্রাকচারটা হচ্ছে যে ভ্যালিড না, এটা হচ্ছে ইনভ্যালিড। এখন আমরা যদি আরেকটু দেখি উপরে, এখানে হচ্ছে যে আমাদের আবার হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে, এটা হচ্ছে যে মূলত ভ্যালিড। তো এই ছিল মোটামুটিভাবে হচ্ছে যে আমাদের গোল্ডের যেই স্ট্রাকচারগুলো আছে, আমরা ওই স্ট্রাকচারগুলো ড্র করলাম। এখন যদি আমরা হচ্ছে যে একটু নিচে যদি ওয়াটার ব্লকগুলো দেখি, তাহলে দেখেন এটা মূলত হচ্ছে যে একটা ওয়াটার ব্লক। এটা মূলত হচ্ছে যে একটা ওয়াটার ব্লক আর হচ্ছে যে ব্রেকার ব্লক। তো এই ওয়াটার ব্লক আর ব্রেকার ব্লকটা আমরা মার্ক করে নেব। এটা খুবই স্ট্রং একটা লেভেল। তার পরবর্তীতে আমাদের হচ্ছে যে এখানে যেই ওয়াটার ব্লক আছে সেটা হচ্ছে যে এটা আমাদের হচ্ছে যে আরেকটা স্ট্রং ওয়াটার ব্লক। স্ট্রং আরেকটা ওয়াটার ব্লক। এখন মার্কেট যেই লেভেলে আছে, মূলত এই যে উপরে যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে যে 85 থেকে 76 পর্যন্ত, মানে 76 থেকে 85 পর্যন্ত, এটা হচ্ছে যে একটা ডাউন সাইডের মানে স্ট্রং ওয়াটার ব্লক বা হচ্ছে যে সাপ্লাই বলা যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা সাপ্লাই জোন। তো মার্কেট এই জোনে হিট করছে, সেক্ষেত্রে পর্যায়ক্রমে সে ডাউনে আসবে, এই জোন পর্যন্ত আসবে। যদি এই জোনটা ব্রেক করে দেয়, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে যে চোস ক্রিয়েট করে ফেলবে মার্কেট, মানে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে ফেলবে। সেক্ষেত্রে মার্কেট পর্যায়ক্রমে আবার কারেকশানে গিয়ে এই জোনে এসে হিট করবে। তো এখানে মূলত হচ্ছে যে মার্কেট এখন যেই পজিশনে আছে, এটা মূলত হচ্ছে যে সেলিং পজিশন, সেলিং জোন। এটা হচ্ছে যে সেলিং জোন। আর হচ্ছে যে নিচের যে তিনটা জোন আছে, এগুলো মূলত হচ্ছে যে বাইং জোন। তো আমরা হচ্ছে যে আজকে যেটা পেলাম সেটা হচ্ছে যে একটা সেলিং জোন পেলাম, আর বাকি যেই তিনটা জোন আছে এগুলো মূলত হচ্ছে যে বাইং জোন। আমরা এই লেভেলটা থেকে হচ্ছে সেল করার ট্রাই করব। এটা হচ্ছে যে 2685 আর হচ্ছে যে 2676 থেকে 2685, এখানে যে জোনটা আছে আমরা মূলত এই জোনটা থেকে সেল করব। আর নিচে যে জোনটা আছে 2662 থেকে 2659 থেকে 2662, এই জোন থেকে আমরা হচ্ছে যে অবশ্যই বায়ের জন্য যাব। তার পরবর্তীতে যেই জোনটা আছে এটা মূলত হচ্ছে যে একটা 2644 থেকে 2637। তো এখানে প্রায় হচ্ছে যে 70 পিপসের একটা জোন। আর আমাদের যেই এখানে যেই জোনগুলো আছে এর ভিতরে হচ্ছে যে এই জোনটাও খুবই স্ট্রং, এখানে সবগুলো জোনই খুবই স্ট্রং। তো সেক্ষেত্রে এখানে যেই জোনটা আছে এটা মূলত হচ্ছে 2613 থেকে 2604, এখানে প্রায় হচ্ছে যে 70 পিপসের একটা জোন। আর এটা হচ্ছে আমাদের বাইং জোন। আর যদি উপর আমরা দেখি তাহলে হচ্ছে যে এখানে দেখেন এটা হচ্ছে যে মূলত হচ্ছে এটা একটা বাইং জোন 2644 থেকে 2638 পর্যন্ত। তো এখানে প্রায় হচ্ছে যে 60 পিপসের একটা বাইং জোন। তারপর যদি আমরা একটু উপরে দেখি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে 2658 থেকে 2662, এখানে হচ্ছে 40 পিপসের একটা বাইং জোন। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে মূলত এই জোনগুলো থেকেই বাই সেল করব। আর হচ্ছে যে উপরে যে আমাদের যে লিকুইডিটি আছে, আমরা যদি লিকুইডিটি দেখি তাইলে হচ্ছে যে এটা হচ্ছে কি মূলত হচ্ছে একটা লিকুইডিটি জোন। এটা হচ্ছে লিকুইডিটি জোন বা হচ্ছে রিটেল ট্রেড যারা করে এদের এসএলআর হচ্ছে যে এই লেভেলে। তো আমরা হচ্ছে যে এই জোনটা যখন হচ্ছে যে এই এসএলআর হিট হান করবে, মানে এই এসএলআর এখান থেকে হান করবে, তারপর হচ্ছে যে আমরা ডাউনের দিকে ট্রেড নেওয়ার ট্রাই করব।
তো আজকে মূলত হচ্ছে যে আমরা বেয়ারিশ মার্কেট দেখব ইনশাল্লাহ। এটা হচ্ছে যে বেয়ারিশ মার্কেট দেখার সম্ভাবনাটা অনেক বেশি। আর যদি এই লেভেলটা ভেঙে ফেলে তাহলে যে মার্কেট হচ্ছে যে সর্বোচ্চ চলে যাবে হচ্ছে যে 2695 পর্যন্ত। যদি এই লেভেলটা মার্কেট ভেঙে ফেলে তাহলে মার্কেট চলে যাবে হচ্ছে যে 2695। তো মনে হচ্ছে না যে এই লেভেলটা ভাঙতে পারবে, কারণ হচ্ছে যে এটা খুবই স্ট্রং একটা লেভেল, এটা গত উইকের হাই ছিল। তো এখান থেকে লিকুইডিটি মার্কেট নিয়ে তারপর মার্কেট পর্যায়ক্রমে ডাউনে চলে আসবে। আর হচ্ছে যে এখানে যদি আমরা দেখি, আমাদের এখানে একটা লিকুইডিটি জোন আছে, আমরা জোনটা একটু ড্র করে নিই। তো এটা হচ্ছে যে একটা লিকুইডিটি জোন। এই জোনটা হচ্ছে যে একটা লিকুইডিটি জোন। তো আমরা শুধু হচ্ছে যে এই জোনগুলো থেকে বাই সেল করব, এর বাইরে অন্য কোনো জোন থেকে আমরা বাই সেল করব না। এই জোনগুলো থেকে আমরা বাই সেল করার ট্রাই করব, কারণ এই লেভেলগুলোই হচ্ছে যে স্ট্রং লেভেল। যদি হচ্ছে যে কোনোভাবে যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয়, পুনরায় রিটেস্টে যাবে, বা হচ্ছে যে পরবর্তীতে পর্যায়ক্রমে মার্কেট ডাউনের দিকে চলে আসবে। আর সেক্ষেত্রে এগুলোতে এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই আপনারা কনফার্মেশনের জন্য ট্রাই করবেন। যে কনফার্মেশনটা হচ্ছে যে 5 মিনিটে হচ্ছে যে এই জোনের ভিতরে বুলিশ ইনগলফ দেখবেন। তারপর হচ্ছে যে এটার সাথে দেখবেন হচ্ছে যে ডাইভারজেন্স। যদি আপনারা এই জোনগুলোতে এগুলো পান, তাহলে এগুলোর থেকে আপনারা হচ্ছে যে ডাউনের দিকে আসতে পারেন। আর এখান থেকে এখন যেই পজিশনে আছে, এই পজিশন হচ্ছে যে কোনোভাবেই বাইয়ে এন্ট্রি নেওয়া যাবে না, কারণ হচ্ছে যে বাইটা নেওয়াটা এখন খুবই রিক্স। সো সেক্ষেত্রে বাইয়ের জন্য কেউ ট্রাই করবেন না। এখান থেকে হচ্ছে যে সবাই সেলের এন্ট্রি নেওয়ার জন্য সবাই ট্রাই করবেন। তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে যাই, তাইলে দেখেন আমরা চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর এখানে যা দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের আচ্ছা, এখানে হচ্ছে যে আজকে হচ্ছে যে অক্টোবরের 17 তারিখ। অক্টোবরের 17 তারিখ 6টা PM একটা নিউজ, 6টা PM হচ্ছে যে তিনটা নিউজ আছে। তিনটা নিউজ হচ্ছে যে এখানে পডকাস্ট হবে। তো এই তিনটা নিউজের ভিতরে আমাদের হচ্ছে যে এখানে যে ইউরোর এই যে দ্বিতীয় যে নিউজটা, এই নিউজটা হচ্ছে যে মার্কেট প্রথমে হচ্ছে যে আপের দিকে যাবে, আপের দিকে যাওয়ার পর পুনরায় আবার হচ্ছে যে ডাউনের দিকে আসবে। দেন নিচের যে নিউজটা আছে এটাও আমরা হচ্ছে যে প্রথমে আপ দেখতে পাবো, তারপরে ডাউন দেখতে পাবো। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা প্রথম মুভে কোনো এন্ট্রি নেওয়ার দরকার নেই। তো সেক্ষেত্রে সেকেন্ড মুভে অবশ্য এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। প্রথম মুভে কোনো এন্ট্রি নেওয়ার দরকার নেই, সেকেন্ড মুভে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন, যেন হচ্ছে যে মার্কেট আপনার হচ্ছে যে নিউজটা যাতে আপনার পক্ষে থাকে। তো প্রথম যেই মুভ হবে ওই মুভ হলে এন্ট্রি নেওয়ার দরকার নেই, সেকেন্ড মুভে সবাই এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। তো এই ছিল মোটামুটিভাবে অবস্থা। তো এখানে আমার হচ্ছে যে টেলিগ্রামে, আপনারা যদি আমাকে টেলিগ্রামে ফলো করতে চান সেক্ষেত্রে টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি টেলিগ্রামে মূলত সিগন্যাল দিয়ে থাকি। আর আর হচ্ছে যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।